এক সাকিব খান তো একা পুরো ইন্ডাস্ট্রি টেনে ধরে রাখতে পারবেন, এটা সম্ভব না। তারপরে তো সে আমাদেরকে বিভিন্ন দেশের বাইরে পরিচিত করছে, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি বলবো যে ভাইয়া বাদেও, সাকিব খান বাদেও আরও আমাদের যারা সুপারস্টার আছেন তাদের সবারই উচিত আবার কাজ করা। এবং আমি মনে করি যে আমাদের পুরানো যারা সুপারস্টাররা ছিলেন তারা যদি আবার একত্রিত হয়, নতুন এবং পুরান মিলে আবার কাজ করে, তাহলে দর্শকরা আবার কাজ করতে আগ্রহ বোধ করবে। বর্তমানে বলতে তো আসলে অনেকগুলো বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না বললেই চলবে। আমাদের ফিল্মগুলো একমাত্র সাকিব ভাইয়ার ফিল্ম ছাড়া তো আমি ভালো কারোটারই রেজাল্ট পাচ্ছি না। কারো টেবিল কালেকশন ঠিকমতো হচ্ছে কি না এটাই সন্দেহ। একটা সময় ছিল ছবি বানানোর পরে টেবিল কালেকশনই টোটাল টাকাটা চলে আসতো, আর এখন হলে থেকে 2 দিনের পরে 3 দিন দেখি ছবি নামায় ফেলতেছে। তো এখন এই ব্যবসা ভালো করতে হলে আসলে আমাদের সবাইকে আগাতে হবে, আর আমাদের লোক নিকটের মানুষ লাগবে, প্রডিউসার দরকার। এবং শুধু সাকিব ভাইয়া না, আরও সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমি মনে করি যে আমাদের পুরানো যারা সুপারস্টাররা ছিলেন তারা যদি আবার একত্রিত হয়, নতুন এবং পুরান মিলে আবার কাজ করে, তাহলে দর্শকরা আবার কাজ করতে আগ্রহ বোধ করবে। আচ্ছা, যদি একটু আমরা বলতে চাই যে সাকিব খানের কথা বললেন, একমাত্র সাকিব পুরো ফেস্টিভ্যালকে কেন্দ্র করেছিলাম, সেটাকে কি আমরা ভালো চলতেছে এরকম আমরা ধরে নিতে পারি কি? আসলে উনি তো অনেক দিন পর একটা ছবি দিচ্ছে উপহার, আর অনেক বিগ বাজেটের মুভি হচ্ছে ওনার, আর ওনার মুভিগুলো চলছে। আর এক সাকিব খান তো একা পুরো ইন্ডাস্ট্রি টেনে ধরে রাখতে পারবেন, এটা সম্ভব না। তারপরে তো সে আমাদেরকে বিভিন্ন দেশের বাইরে পরিচিত করছে, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি বলবো যে ভাইয়া বাদেও, সাকিব খান বাদেও আরও আমাদের যারা সুপারস্টার আছেন তাদের সবারই উচিত আবার কাজ করা, সেটা মেয়ে হোক ছেলে হোক। এবং নতুনরা মিলে যদি কাজ করে, তাদের যারা দর্শকরা আছে তখন তারা আবার হলমুখী হবে, এটা আমি বিশ্বাস করি। আমি আমার বিজনেস নিয়ে প্রচণ্ড রকম ব্যস্ত থাকি সবসময়, আলহামদুলিল্লাহ। বিজনেসের পাশাপাশি সংসার। আপনার একটা একাডেমি ছিল, নারী উদ্যোক্তাদের একটা। হ্যাঁ, আমার পার্লারের ট্রেনিং সেন্টার আছে, নারীদেরকে নিয়েছিল এতদিন। তো রিসেন্ট আপনার 5 মাস হলো আমরা এখন ছেলেদেরকে নিয়েও শুরু করেছি। তো অনেক ভাইয়াদেরকে নিয়ে আমরা কাজ করছি। তো তারা এখন অলরেডি আমাদের 80 জন ভাইয়ারা পাশ করে গিয়েছে, তার মধ্যে 50 জনই দেশের বাইরে জব করছেন। অনেকে থাকে না যে দেশের বাইরে যাচ্ছে কোনো একটা জব নিয়ে, কিন্তু তাদের এক্সট্রা কারিকুলাম থাকে না, তো ওইটা আমাদের এখান থেকে শিখে যাচ্ছে তখন দেখা যায় যে ওখানে সারাদিন কাজের পরে অফ ডে থাকে। তো অফ ডেগুলোতে যখন তারা এই সার্ভিস বারবার সার্ভিস দেয়, তাদের ভালো একটা ইনকাম হয়। তো ওটাই আমরা শিখাচ্ছি।